আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়দের জন্য রুমাল কাট জামা কিভাবে কাটিং করতে হয়। এখানে আমি 3.5 গজ পরিমাণে কাপড় নিলাম। প্রথমে আমি উপরের পাটটি কাটিং করব। উপরের পাটটি কাটিং করার জন্য বডির মাপ অনুযায়ী আমি কাপড়টিকে এভাবে 4 পাটে ভাঁজ করে নিব। এভাবে মেপে আমি দেখব বডির মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নিতে হবে। বেশি নিব না। এখানে এই যে যতটুকু বডি ততটুকু আমি 4 পাটে এভাবে ভাঁজ করে নিব সুন্দর করে। এখানে আমি 4 পাট করে নিলাম। উপর থেকে একটু সমান করে কেটে নিব। এখন এখানে লম্বার মাপটি আমি এখানে 14 ইঞ্চি নেব। লম্বার মাপ 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এই যে মোট 15 ইঞ্চি নিতে হবে। উপরে শোল্ডারের মাপটি আমি এখানে 6.5 ইঞ্চি নিব। গলার জন্য 2.5 ইঞ্চি নিলাম। আরমোলের জন্য 6.5 ইঞ্চি নিতে হবে। এখানে বডি আছে আমার 36 ইঞ্চি, 9 ইঞ্চি নিলাম। 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিতে হবে। নিচে নেব আমি 8 ইঞ্চি, 32, 4 32। এখানে 8 ইঞ্চির নেব আমি 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন আমি কেটে নেব দাগ অনুযায়ী। দাগ বরাবর কাটিং করে নিতে হবে। এখানে আমি গলা কাটিং করলাম না, কারণ আমি এখানে বকরুম দিয়ে গলাটি বসাবো, তারপরে কাটিং করে নেব। এখন আমি নিচের পাটটি কাটিং করার জন্য এভাবে কাপড়টি 4 পাট করে নিতে হবে। এই যে দেখো, এভাবে আড়াআড়ি কোনাকুনিভাবে ভাঁজ করে 4 পাট করে নিতে হবে কাপড়টি। আমি এভাবে সুন্দর করে কাপড়টি সমান করে, যাতে ভিতরে কোনো ভাঁজ না পড়ে থাকে, তাই কাপড়টি সমান করে নিতে হবে। যে আমি এভাবে সুন্দর করে সমান করে নিব। এখন আমি লম্বা, এখানে আমার 41 ইঞ্চি লম্বা আছে। উপরে আমি 14 ইঞ্চি কাটিং করে নিয়েছি। এখন নিচে আমার নিতে হবে 27 ইঞ্চি। 1 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। মোট 28 ইঞ্চি নিতে হবে। 41 ইঞ্চির জন্য উপরে আমি 14 ইঞ্চি কাটিং করে নিয়েছি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 15 ইঞ্চি মোট কাটিং করেছি উপরের পাটটি আমি। এখন এখানে নিচের পাটটি আমি 27 ইঞ্চিতে দাগ টেনে নেব। এভাবে সুন্দর করে উপর থেকে ধরে এভাবে 27 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, 27 ইঞ্চি নেব লম্বার মাপ, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 28 ইঞ্চি নিতে হবে। এভাবে এক মাপে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগগুলো দিয়ে নিতে হবে। এই যে এখানে আমি সুন্দর করে ঘুরিয়ে দাগটি দিয়ে নিলাম। এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। এখন আমি দাগ বরাবর কাটিং করে নেব। এই যে দেখো, এভাবে দাগ বরাবর কাটিং করে নিতে হবে। এই যে আমি এখানে কেটে নিলাম। এখন আমার এখানে উপরের পাটটিও কেটে নিতে হবে। এই যে উপরের দাগ অনুযায়ী আমি কেটে নিলাম। এখন এখানে আমার একটি কাপড় দিয়ে এখানে জোড়া দিয়ে নিতে হবে। গজ কাপড়ে ঘেরের পাটটি এভাবে জোড়া পড়ে যায়। এভাবে এক সাইডে দুটি পাট এক করে এখানে জোড়ার কাপড়টি কেটে নিতে হবে। এই যে দেখো, আমি এভাবে আড়াআড়িভাবে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। এখন এভাবে সমান করে কেটে নেব। এই যে এভাবে সুন্দর করে গোল করে শেপ দিয়ে কেটে নিতে হবে। এই যে এখানে আমি জোড়ার পাটটি কেটে নিলাম। মাঝখান থেকেও কেটে নিব। এই যে দেখো, আমি জোড়ার পাটটি কেটে নিলাম। এখন আমি হাতা কাটিং করব।
যতটুকু কাপড় আছে এর থেকে আমি হাতাটি কাটিং করে নেব। যে দেখো কাপড়টি আমি লম্বা করে ভাঁজ করে নিলাম। এখানে আমার 17-16 ইঞ্চি লম্বা নিব, 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট এখানে আমি 17 ইঞ্চি লম্বা নিলাম। এখানে ঘেরের মাপটি আমি 5 ইঞ্চি নিলাম। এখন আমি দাগ দিয়ে এভাবে কেটে নিব। এভাবে দাগ অনুযায়ী কেটে নিতে হবে। উপরের শেপটা তোমরা 2.5 ইঞ্চিতে কেটে নিতে পারো। এই যে এখানে আরমোলের শেপটি দিয়ে আমি সুন্দর করে কেটে নিলাম। স্লিপটি কাটা আমার শেষ। এখন আমি এখানে ফিতা কাটিং করব। এই যে দেখো এখানে আমি 2টি ফিতা কেটে নিলাম। এখানে ফিতাগুলো আমি লম্বা নিলাম 20 ইঞ্চি, চওড়া নিলাম 3 ইঞ্চি। এই যে দেখো এখানে লম্বা নিলাম আমি 20 ইঞ্চি। এখন আমি গলাটি কাটিং করব। এখানে আমি গলায় বকরুম দেব, তাই বকরুমটি আগে কেটে তারপরে গলার জন্য কাপড় কেটে নিতে হবে। এই যে প্রথমে আমি একটি বকরুম নিলাম, এখানে 2.5 ইঞ্চি নিলাম চওড়ার মাপ, এখানে 5 ইঞ্চি নিব লম্বার মাপটি। এখানে আমি একটি গলার কাটিং করে নেব। এখানে আমি এক পান গলা কাটিং করে নিলাম। দেখো পাঁচ ইঞ্চি লম্বা আমি এখানে গলাটি কাটিং করে নিলাম। এখন আমি গোল গলা কাটিং করব। পিছনের গলাটি পিছনে আমি গোল গলা দিব। এখানেও আমি 2.5 ইঞ্চি চওড়া নিলাম, 5 ইঞ্চি লম্বা নিলাম। এখন এভাবে গোল করে শেপ দিয়ে কেটে নিতে হবে। এক ইঞ্চি বাড়তি সাইডে 1 ইঞ্চি বাড়তি রেখে কাটিং করতে হবে বকরুম দিয়ে গলা বসালে। এখানে আমি বকরুমেটি বসিয়ে কাপড় কেটে নিব। দুপাশে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে কাপড়টি কেটে নিতে হবে। এই যে দেখো আমি দুই সাইডে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে কাপড়টি সুন্দর করে কেটে নিলাম। দোনোটি কাপড় একইভাবে কেটে নিতে হবে। সামনের গলাটিও আমি একইভাবে কাটিং করে নেব। দেখো বন্ধুরা, দুটি গলাই আমি কেটে নিলাম। তোমরাও এইভাবে বড়দের জন্য গোল জামা কাটিং করতে পারো।